আজকে আমি শেয়ার করব মাছের ডিম দিয়ে সেরা স্বাদের এক রেসিপি। অনেকেই এই মাছের ডিম খেতে চায় না, কারণ এই মাছের ডিমে একটা আঁশটে গন্ধ থাকে। তবে এই পদ্ধতিতে রান্না করলে কোনো গন্ধও থাকবে না, আর খেতে খুবই টেস্টি হবে। পান্তা ইলিশ কিচেনে সবাইকে স্বাগত। তাহলে দেখে নিই আজকের রেসিপি মাছের ডিমের কারি। এই রেসিপিটি তৈরির জন্য 300 গ্রাম মাছের ডিম নিয়েছি। এবার এই মাছের ডিমটিকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটি ননস্টিক প্যান নিয়েছি। প্যানটিতে দিয়ে দেব 2 কাপ পরিমাণ জল। জলটি ফুটে উঠলে দিয়ে দেব পরিমাণ মতো নুন ও হলুদ। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। জলটি ভালো করে ফোটার পর মাছের ডিমটি দিয়ে দেব। এবার মাছের ডিমটি 2 মিনিট ঢাকা দিয়ে হালকা সেদ্ধ করে নেব। এই মাছের ডিমটি হালকা সেদ্ধ করে নিলে আর এই আঁশটে গন্ধটি থাকবে না। এবার একটা পাত্রে মাছের ডিমটি তুলে নেব। এবার দিয়ে দেব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কার কুচি। 1 চামচ দিয়ে দেব কর্নফ্লাওয়ার। একটি মুরগির ডিম ফাটিয়ে নেব। এবার দেব পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপর দেব ধনিয়া গুঁড়ো। এবার এগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে 5 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এদিকে একটি ননস্টিক কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটি গরম হলে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ভাজা হয়ে গেলে একটা ছান্তার সাহায্যে তুলে নেব। তারপর মাছের ডিমগুলো ভেজে নেব। মাছের ডিমটি হালকা করে ভাজতে হবে। মাছের ডিমগুলো এক সাইড ভাজা হয়ে গেলে খুন্তির সাহায্যে তুলে উল্টে দেব, যাতে আরেক সাইড ভাজা হয়ে যায়। এবার মাছের ডিমগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। ডিমগুলো এইভাবে হালকা লাল করে ভেজে নিলে খেতে খুবই স্পঞ্জি হয়। এবার ওই তেলে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা ও গোটা জিরে ও কালো জিরের ফোড়ন। 5 সেকেন্ড ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটি হালকা বাদামি রঙের ভাজা হলে দিয়ে দেব রসুন ও আদার পেস্ট। হালকা নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দেব টমেটো কুচি। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো। এবার মশলাটিকে হালকা করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব অল্প পরিমাণ জল। জলটি দেওয়ার পর মশলাটি থেকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। আর দেব স্বাদ মতো নুন। এবার মশলাটি থেকে তেল ছাড়লে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুটি দেওয়ার পর মশলাটির সঙ্গে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিলে আলুর টেস্টটা খুব ভালো আসে। এবার মশলাটি ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব। 5 মিনিট সেদ্ধ করে নেওয়ার পর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব।
ডিমটি দিয়ে দেওয়ার পর 5 মিনিট আবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এবার 5 মিনিট পর ঢাকাটি তুলে নিয়ে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেব। এবার আমাদের রেডি হয়ে গেছে মাছের ডিমের কারি রেসিপি। এবার একটা পাত্রে ঢেলে নেব। এই মাছের ডিমের কারি রেসিপিটি দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।